ওই বান্দা কখনো চিন্তাও করে নাই যে বাংলাদেশের মানুষ তাকে চিনতে পারবে। ছোট ছোট বাচ্চারাও তার নাম জানে। যে বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় যখন তার ভিতরে রূহটা ছিল, রূহটা থাকা অবস্থায় একমাত্র দেশের জন্য কাজ করেছিল, দেশের স্বার্থে কথা বলেছিল, মানুষের স্বার্থে কথা বলেছিল, জনগণের স্বার্থে কথা বলেছিল, কোনো ব্যক্তি স্বার্থে নয়। অন্যায়ের বিরোধিতা করার জন্য আল্লাহর বান্দাকে ষড়যন্ত্র করে গত সপ্তাহে সন্ত্রাসীদের মাধ্যমে তাকে গুলি করা হয়েছিল। এইখানে একটা গুলি ঢুকেছিল, এই গুলিটা এখান দিয়ে বের করা হয়েছিল। আজ গতকাল রাত্রিতে আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেছেন। আজকে মসজিদে মসজিদে তার জন্য দোয়া করা হচ্ছে, মানুষের মধ্যে তার জন্য কষ্টের ছায়া, যে আল্লাহর বান্দা দুনিয়াতে ছিলেন, আজকে দুনিয়াতে নাই। তিনি আমাদের পক্ষে কথা বলেছিলেন, দেশের পক্ষে কথা বলেছিলেন, রাষ্ট্রের পক্ষে কথা বলেছিলেন। আজকে ওই আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেছেন। পরিবারের কি অবস্থা? একটা 3-4 বছরের একটা মেয়েও আছে। এই সন্তানের আজকে কি অবস্থা? তিনি তো নিজের স্বার্থে কথা বলেন নাই, কথা বলেছেন আমার আপনার মতো জনগণের জন্যই কথা বলেছিলেন, দেশের জন্যই কথা বলেছিলেন। যদি চিন্তা করতো, আমাকে তো সরকার থেকে অনেক অফার করা হচ্ছে, বিরোধী দল থেকে আমাকে বিভিন্ন অফার করা হচ্ছে, যদি আমি তাদের অফারগুলো গ্রহণ করি তাহলে তো আমার কোনো সমস্যা নাই, আমি দেশের বাইরে হোক দেশে হোক অনেক ভালোভাবে থাকতে পারবো। কিন্তু আল্লাহর বান্দা চিন্তা করছেন যে আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমি যদি এসির মধ্যে থেকেও মারা যাই, আমাকে ওই মাটির ঘরের মধ্যে রাখা হবে। যদি কোনো রিক্সাওয়ালা খোলা আকাশের নিচে থেকেও যদি মারা যায়, তাহলে তাকে ওই 3.5 হাত মাটির ঘরে রাখা হবে। তাহলে দুনিয়াতে লোক আর লালসা করে আমার কি লাভ হবে? যখন দুনিয়া থেকে আমি চলে যাব, আমার জায়গাতে হবে কবর। আল্লাহর বান্দার একটা বক্তব্য আমি শুনেছিলাম, তিনি বলেছিলেন যে আমার বাড়িতে যখন দুধ চিনি থাকে, আমার কাছে অনেক আর লিগার থাকে বা কফি থাকে, তখন আমাকে আমার অনেক বড়লোক মনে হয়, হয়তো আমি অনেক ধনাঢ্য মানুষ। আমি ভিডিওটা আজকে দেখেছি। তো এটাই হচ্ছে যে আমার তো দুনিয়া থেকে যেতে হবে, কখন চলে যাব, কখন চলে যাব এই দুনিয়া থেকে আমি আপনি কেউ বলতে পারবো না। কিন্তু সামান্য এই ক্ষমতার জন্য আজকে আমি আপনি একজন আরেকজনের বিরোধিতা করতেছি, অন্যায় করতেছি, একজনের সম্পদ আমি আপনি দখল করতেছি। আজকের এই যে হাদিসটা বললাম যে বিনয়ের কথাটা, এটা তো আজকে থেকে নয়। যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, যখন আল্লাহ তাআলা শয়তানকে বলেছিলেন, ফেরেশতাদেরকে বলেছিলেন যে তোমরা সকলেই আদমকে সিজদা করো, তখন শয়তান বলেছিল আল্লাহ আদমকে আপনি বানিয়েছেন মাটি দিয়ে, আমাকে বানিয়েছেন আপনি আগুন দিয়ে, তাহলে ওর থেকে আমার ক্ষমতা বেশি, ওর থেকে আমার পাওয়ার বেশি, তাহলে মর্যাদার দিক দিয়ে তাহলে তো আমি ওর থেকে বেশি, তাহলে আমি কেন ওকে সিজদা করব? এটা ছিল শয়তানি থেকে পাওয়ার প্রথম ধাপ। কারণ শয়তানকে যখন আল্লাহ তাআলা বলেছিলেন তুমি আদমকে সিজদা করো, আদম উত্তরে বলেছিল আমি হচ্ছে আগুনের তৈরি, আদম হচ্ছে মাটির তৈরি, আগুনের থেকে তো মাটির পাওয়ার কম, তাহলে তো মর্যাদার দিক দিয়ে আমি তার থেকে বেশি উপরে, তাহলে আমি কেন তাকে সিজদা করব? সে আমাকে সিজদা করবে। যদি তখন আদম আলাইহিস সালামকে যদি শয়তান সিজদা করত, আজকে আমরা উঠতে বসতে শয়তানকে এরকম গালিগালাজ করতাম না, বিভিন্ন কথা বলতাম না। যদি সে ওই দিন আল্লাহ তাআলার হুকুম মেনে আদম আলাইহিস সালামকে সিজদা করত, তাহলে আজকে আমরা তার অন্যান্য ফেরেশতাদের যেরকম সম্মান দেই, ফেরেশতাদের নামগুলো আমরা সুন্দরভাবে নেই, এই শয়তানের নামটাও ফেরেশতাদের কাতারের মধ্যে থাকতো। কিন্তু আল্লাহ তাআলার হুকুম না মানার কারণে, আল্লাহ তাআলার আদেশ অমান্য করার কারণে, নিজেকে বড় মনে করার কারণে আল্লাহ তাআলার সামনে বিনয়ী না হয়ে আল্লাহ তাআলার সামনে নিজের বরত্ব প্রকাশ করতে চেয়েছে, নিজের আধিপত্য প্রকাশ করতে চেয়েছে, নিজের গৌরব প্রকাশ করতে চেয়েছে। এই জন্য আল্লাহ তাআলা এমন একটা আযাবের মধ্যে দিয়ে দিয়েছে যে মানুষটা করতে বসতে গালি দেয়। এটাই হচ্ছে হাদিসের মর্ম বোঝানোর উদ্দেশ্য। মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ। যদি আমি আপনি আল্লাহ তাআলার জন্য বিনয়ী হতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আমার আপনার মর্যাদাকে বাড়ায় দিবে। যেই বান্দার কথা বলতেছিলাম, আজকে তাকে শহীদ উপাধি দেওয়া হয়েছে। যদি আমি আপনি এখন মারা যাই, আমাদেরকে শহীদ উপাধি দেওয়া হবে। কিন্তু তিনি দেশের জন্য কাজ করছেন, মানুষের জন্য কথা বলছেন, রাষ্ট্রের জন্য কথা বলছেন, দেশের জনগণের জন্য কথা বলছেন।
তিনি শুধু নিজের চিন্তাই করেন নাই, আমার আপনার চিন্তা করছেন, নিজের পরিবারের চিন্তা করেন নাই, নিজের সন্তানের চিন্তা করেন নাই, চিন্তা করছেন যখন আমি আপনি চলে যাব, আমি আপনি যাওয়ার পর আমাদের তো জায়গা হবে একটা মাটিরই ঘর। এই জন্য মাটির ঘরে যাওয়ার আগে আমার আপনার কবরের সামানগুলো রেডি করে যাইতে হবে। এই চিন্তা যদি আল্লাহর বান্দা না করতেন, তাহলে আজকে হয়তো আল্লাহর বান্দা দুনিয়াতে জীবিত থাকতেন, তার একটা মেয়েও আছে, বাবা হয়তো মেয়েকে পাইতো। কিন্তু যখন আপনার সন্তান দেখবে যে আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, যে বাবা একটা সময় যখন বাজারে যাইতো আমাকে বলে যাইতো যে বাবা তুমি কোথায় যাচ্ছ, বাবা আমাকে জিজ্ঞেস করতো, সন্তান জিজ্ঞেস করতো, সন্তানকে জিজ্ঞেস করতো যে বাবা তুমি কি খাইবা, তোমার জন্য বাজার থেকে আমি কিনে আসবো। আজকে হয়তো ওই সন্তানকে বাবার কাছে বলতেছে যে তোমরা আমার বাবাকে কোথায় নিয়ে যাচ্ছ, আজকে তো আমার বাবা আমার সঙ্গে কথা বলতেছে না, আমার বাবাকে তোমরা নিয়ে যাচ্ছ কেন? আমার বাবা আজকে শুয়ে থেকে যাবে, যে বাবা আমাকে করে করে নিয়ে ঘুরতো, আমাকে এখানে সেখানে নিয়ে যাইতো, আজকে তো আমার বাবা দুনিয়াতে নাই, আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমাকে এখন কে দোকানে নিয়ে যাবে, কে আমাকে সদাইপত্র কিনে দেবে? আজকে তাহলে চিন্তা করেন ওই মেয়েটার কি অবস্থা, ওই বাচ্চাটার কি অবস্থা, এই ছেলের মায়ের বা কি অবস্থা, তার স্ত্রীর কি অবস্থা। তারা যদি শুধু দুনিয়ার চিন্তা করত, পরকালের যদি চিন্তা না করত, হয়তো তার আজকে এই অবস্থাটা হইতো না। কিন্তু চিন্তা করছে আমরা সবাই যখন দুনিয়া থেকে চলে যাব, আমাদের মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর পর জায়গা হবে আমাদের একটাই মাটির ঘর। ওই মাটির ঘরে আমি আপনি কিভাবে থাকবো, ওই চিন্তা করেই আল্লাহর বান্দা আমাদের পক্ষে কথা বলেছিলেন। আজকে দুনিয়া থেকে চলে গেছেন, আমাদের দায়িত্ব সকলে আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যাতে করে তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে তাকে জান্নাত নসিব করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবং সকলে এই নিয়ত করি যাতে করে আমরা আল্লাহ তাআলার জন্য বিনয়ী হতে পারি এবং সঙ্গ আমাদের ঠিক করতে পারি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং নেককারদের সংস্পর্শে থাকো। আমাদের সংস্পর্শে বর্তমান আমরা নিজেরাই বুঝি আমরা কাদের সঙ্গে ঘুরি, কাদের সঙ্গে ওঠা বসা করি। আমরা সকলেই নিয়ত করি আল্লাহ তাআলা আর যে কয়টা দিন হায়াত দান করছেন, এই কয়টা দিন যাতে আমরা ভালো মানুষের সংস্পর্শে থাকতে পারি, নিজের ঈমান এবং আমলকে ঠিক করে কবরে যাইতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর জীবন গঠন করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ একটা কথা বলি, যে বান্দা দুনিয়া থেকে চলে গেছে আমরা সকলেই তার জন্য দোয়া করব, তার পরিবারের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা তাদেরকে যাতে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং যে হাদি ভাই দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।